আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের 1 লক্ষ সাবস্ক্রাইবার পার হলো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি সম্পূর্ণ ক্রেডিটটা আপনাদেরকে দিব। আপনারা না থাকলে, আপনারা আমাকে সাপোর্ট না দিলে আমি এত দূর পর্যন্ত পৌঁছাতে পারতাম না। আপনারা প্রত্যেকে এখন আমার ফ্যামিলি মেম্বার। আমার যত সাবস্ক্রাইবার বাড়বে তত ফ্যামিলি মেম্বার বাড়তে থাকবে। আমরা সবাই একটা পরিবার। আমরা সবাই একসাথে কাজ করব। আমরা একজন আরেকজনকে সাহায্য করব। আপনারা সবাই জানেন আমাদের পরিবারের মেইন গোলটা কি। আমাদের পরিবারের সদস্যরা আমরা একে অপরকে সাহায্য করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো আইডিয়া দিতে পারি, এমন আইডিয়া দিতে পারি, এমন কাজ আপনাদেরকে শেখাতে পারি যেটা দিয়ে আপনারা আপনাদের সংসারটা সুন্দর মতো চালাতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের জন্য যত আইডিয়া দেয়া দরকার, যত ভালো কাজ শেখানো দরকার আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনারা তো আমার জন্য দোয়া করেনই। আমার ইউটিউবের ভিডিওগুলোর নিচে যে কমেন্টসগুলো আসে, এই কমেন্টসগুলো দেখলেই বোঝা যায় আমি কোনো ইউটিউবারের কমেন্টসে এরকম দেখি নাই। এত দোয়া, আপনারা আমাকে এত দোয়া করেন। প্রত্যেকটা কমেন্টসের মধ্যে আপনাদের দোয়া আমি পাই। আপনারা আমার জন্য দোয়া করেন, সবসময় আপনারা আমার জন্য দোয়া করেন। এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। একটা মানুষের জীবনে আর কি থাকে, আর কি চাওয়ার থাকে। আমি অনেক কিছু পেয়েছি, আপনাদের অনেকের দোয়া পেয়েছি। অবশ্যই আমি সাকসেসফুল হব। অবশ্যই আমার ইচ্ছাটা পূরণ আমি করতে পারবো। আজকে 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি কিছু কথা আপনাদেরকে বলবো। কাদের জন্য, আসলে কেন আমি এই ভিডিও বানাচ্ছি, কেন, কাদের কাছ থেকে, কোথা থেকে আমি শিখলাম এই যে মানুষের জন্য মানুষ আগাবে, কোনো স্বার্থ ছাড়া আগাবে, এই জিনিসটা, এই কনসেপ্টটা আমার মধ্যে কীভাবে আসলো, এটা নিয়ে কিছু আলোচনা আমি করব। কিছু লোককে আমি ক্রেডিট দেব। সবচেয়ে প্রথমে যার কথা আমি বলবো তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবা খুব সরল সোজা একজন মানুষ, খুবই সরল সোজা, খুবই ভালো একজন মানুষ। ওনার মতো সরল সোজা মানুষ আমি আমার জীবনে দেখি নাই। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। উনি কীরকম, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। হঠাৎ একদিন বাবা, তখন বাংলাদেশে থাকি, হঠাৎ একদিন বাবা আমার কাছে এসে বলছে, বাবা এই ছেলেটার জন্য একটা জবের ব্যবস্থা করে দিও তো, দেখো তো কোনো কাজ টাজ দিতে পারো কি না। তো আমি বললাম, আব্বু তুমি ওনাকে চিনো? আব্বু বললো, হ্যাঁ অনেক ভালো ছেলে, অনেক ভালো ছেলে, তুমি ওর জন্য কিছু একটা করার চেষ্টা করো, দেখো ও তোমাকে রেজুমে পাঠাবে, এটা ওর নাম্বার। তো আমি কি করলাম, আমি ওনাকে কল দিয়ে আমি বললাম যে আপনার রেজুমেটা আপনি পাঠিয়ে দেন, আর কি কাজ শিখেছেন একটু বলুন তো। তখন বললো যে হ্যাঁ ভাই, আপনার বাবা তো অনেক ভালো মানুষ। সে জি, থ্যাংক ইউ। তারপর বললেন, একদিনই ওনার সাথে আমার পরিচয় হয়েছে বাজারে। ওই একদিনের কথায় উনি আমার নাম্বার নিয়ে বললেন আমাকে জবের ব্যবস্থা করে দেবেন। আমি তো পুরো অবাক। আমার আব্বু আমাকে বললেন যে তাকে অনেক দিন ধরে, তাকে চিনে। আব্বু এমন একটা মানুষ যে একদিন হঠাৎ করে একজন মানুষের সাথে কথা হবে, তার কি প্রবলেম এগুলো বের করে সেটা সলভ করার জন্য সে অস্থির হয়ে যেতেন। এই ব্যাপারগুলো আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আপনারা মনে করেন হয়তোবা যে এই লোকটা যে এই নেকির কথা বলছে, ভালো কথা বলছে, মানুষকে স্বার্থ ছাড়া সাহায্য করার কথা বলছে, তো এই লোকটা এগুলো কেন করছে? আমার শিক্ষাটা এসেছে আমার বাবার কাছ থেকে। আমার বাবাকে দেখেছি সারা জীবন মানুষের সেবা করে গেছে। যেইভাবে পারে
বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, টাকা পয়সা দিয়ে যেইভাবে পারে আপু মানুষকে হেল্প করে গেছে। এবং মায়ের কাছেও তাই শিখেছি। আমার বাবার সততার কারণে, এই যে মানুষকে হেল্প করা, এটার কারণে আমার মাকে কখনো কমপ্লেন করতে দেখিনি। সাধারণত মানুষ যখন খুব বেশি মানুষকে হেল্প করে তখন ফ্যামিলিতে একটু প্রবলেম হয়, একটু সময় কম দেয়, একটু ঝামেলা হয়, একটু ঝগড়াঝাটি হয়। আমি আমার মাকে দেখেছি সবসময় আমার বাবাকে সাপোর্ট দিয়েছে। যখনই বাবা কাউকে হেল্প করতে গিয়েছে, কাউকে সাপোর্ট দিতে গিয়েছে, কারো উপকার করতে গিয়েছে, আমার মা কখনো তাকে বাধা দেয়নি। তো আমার মা এবং আমার বাবা, তাদেরকে আমি আজকে অনেক ধন্যবাদ জানাবো। তারা আমাকে যেভাবে বড় করেছে, এটা এরকমভাবে আমি বড় হতে পেরেছি দেখে আমি গর্ববোধ করছি। এরপরে আরেকজনকে ক্রেডিট দিব। ও আমাকে সাপোর্ট না দিলে আমি আসলে ভিডিও, মানে যেই ধরনের ভিডিওগুলো এখন বানাচ্ছি এই ধরনের ভিডিওগুলো বানাতাম না। আমি প্রথম দিকে যেই ধরনের ভিডিও বানিয়েছি, আপনারা দেখবেন আমার চ্যানেলে, প্রথমে আমি বাংলাদেশের যে কোনো প্রবলেম নিয়ে আমি কথা বলতাম। কখনো কোনো রকম কোনো কিছু আমার কাছে খারাপ লাগলে সেটা নিয়ে কথা বলতাম। এক সময় আমার টার্গেট ছিল মানুষকে ধর্মের পথে আনা এবং ধর্মের বিষয়গুলো নিয়ে কথা বলতাম এবং সবাইকে কিতাব পড়তে বলতাম এবং ধর্ম সম্পর্কে উদ্বুদ্ধ করতাম এবং যারা ধর্মের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে আমি কথা বলতাম। এখন এটা করতে গিয়ে অনেক সময় অনেকে খারাপ কমেন্টস করেছেন, আবার অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন। তো হঠাৎ করে আমার ওয়াইফ আমাকে একটা কথা বললেন, আমাকে এই বুদ্ধিটা দিলেন বেসিক্যালি, যে তুমি তো অনেক কাজ জানো, কেন না তুমি ইউটিউবে মানুষকে ফ্রি কাজ শেখাও। তুমি যদি ফ্রি কাজ শেখাও, তোমার এই কাজ শেখানোর কারণে একটা মানুষের পরিবারের একটা পরিবর্তন আসবে, একটা মানুষ টাকা ইনকাম করতে পারবে, তোমাকে দোয়া দিবে, তুমি এই কাজটা করো। ওর এই কথাটা শোনার পরে আমি টিউটোরিয়াল বানানো আরম্ভ করি। আপনারা জানেন আমি প্রথমে কি ধরনের কাজ করতাম বাংলাদেশে। আমি ফ্রিল্যান্সিংয়ের, আমি যখন প্রোগ্রামারও হই নাই, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকে আমি কাজ আরম্ভ করি এবং এসইও নিয়ে কাজ করি। আর এসইও কিন্তু আমি কোথাও শিখি নাই। আপনারা অনেকে ভাবেন যে আমি একটা কাজ করব, সেই কাজটা যদি আমি না শিখি তাহলে তো করতে পারবো না, মানে কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে না শিখি তাহলে তো আমি করতে পারবো না। এই জিনিসটা ভুল, এই জিনিসটা একেবারে ভুল। আমি যেই সময় এসইও করতাম ওই সময় কেউ এসইও করতো না। এসইও যে আছে এই জিনিসটা আমি, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যাপারটা আমি নিজে ঘেটে ঘেটে বের করেছি, নিজে চিন্তা করে বের করেছি এটা কি। কেউ আমাকে বলে নেই যে এরকম একটা কাজ আছে। হঠাৎ করে আমি অনলাইনে কীভাবে কাজ করতে পারা যায় এটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমি ওডেস্ক পেলাম। তখন ওডেস্ক নাম ছিল, এখন আপনারা আপওয়ার্ক বলেন। তারপর ফ্রিল্যান্সার ছিল, ইল্যান্স ছিল, এগুলো দেখলাম। এগুলোতে দেখলাম যে কিছু কিছু কাজ আছে, ওরা বলে এসইও। এই এসইওটা কি? নিজে নিজে গবেষণা করে নিজে পড়ে পড়ে এসইওটা শিখলাম এবং ইনকাম করা শুরু করলাম। এই জিনিসগুলো আমি আপনাদেরকে শেখানো আরম্ভ করলাম। আমার ওয়াইফকে আমি অনেক ধন্যবাদ জানাই। সে এই বুদ্ধিটা আমাকে দেওয়ার কারণে আমি আজকে আপনাদের জন্য কিছু কাজ করতে পারছি, কিছু জিনিস আসলে আপনাদেরকে হেল্প করছে। আমার কিছু কথার কারণে আপনারা অনেকে কাজ করছেন, আপনারা সফল হচ্ছেন। আমি অনেকের কাছ থেকে মেসেজ পাচ্ছি, আমার ভিডিওতে কমেন্টস পাচ্ছি, আপনারা বলছেন আপনারা কাজ করছেন, আপনারা সফল হচ্ছেন, একের পর এক কাজ পেয়ে যাচ্ছেন। এই জিনিসটা যে আমাকে কত শান্তি দিচ্ছে, কত প্রশান্তি পাচ্ছি আমি, এটা আপনারা চিন্তা করতে পারবেন না। আর আমার ওয়াইফের সাপোর্ট আছে দেখে আমি আসলে সময়টা দিতে পারছি। এই যে দেখুন, আমি আমেরিকাতে আছি, এখানে ব্যস্ত জীবন,
আমরা এখানে কাজ করি, আমি জব করি, আমার একটা বিজনেসও আছে জাহিন্স এলএলসি। আমার বিজনেসটাকে আমি সাপোর্ট দিই, বিজনেসের কাজ করি। এর মধ্যে আবার ফ্যামিলিকে সময় দিতে হয়। আমার ওয়াইফ যদি আমাকে কমপ্লেন করতো যে হ্যাঁ তুমি আবার ভিডিও বানাইতেছো আর তোমার সময়ের কোনো নাই, হ্যাঁ তুমি একটু ফ্যামিলিকে সময় দাও, বিশ্বাস করেন আমি তার কাছ থেকে অনেক সাপোর্ট পাই। সে আমাকে স্পেস করে দেয়, সে বলে যে তুমি এখন ভিডিওটা দাও, তোমার একটু সময় হয়েছে, তুমি আমাদেরকে সময় দিতে হবে না, তুমি ভিডিওটা বানাও, কিছু মানুষের হেল্প হোক। এবং তার কাছ থেকে এই সাপোর্টটা পেয়েই আজকে এত দূর পর্যন্ত আসছি। যেমন আমার মা আমার বাবাকে সাপোর্ট দিয়েছে, ঠিক অমনভাবে আমার ওয়াইফ আবার আমাকে সাপোর্ট দিচ্ছে। সে যাই হোক, এই 3টা মানুষকে আমি আজকের ভিডিওতে ধন্যবাদ জানাই, আমার মা, আমার বাবা এবং আমার ওয়াইফ। আর আরেকটা প্ল্যান আমার আছে, আজকে যেহেতু আমার 100,000 সাবস্ক্রাইবার হয়েছে, এখন আমি চিন্তা করছি কিছু স্পেশালিস্টকে আমি আনবো। যেমন ধরুন যারা একটু কোনো বিষয় সম্পর্কে খুব ভালো জানে, তাদেরকে আপনাদের কাছে নিয়ে আসবো আমার চ্যানেলের মাধ্যমে, এবং তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন আমি আপনাদের কাছে পৌঁছাবো। আমার একটা প্ল্যান আছে, আমার ওয়াইফের বড় ভাই সুমন রহমান, উনি আমেরিকায় পড়াশোনা করেছেন, আমেরিকার পড়াশোনা সম্পর্কে উনি খুব ভালো জানেন, এবং আমেরিকা থেকে বাংলাদেশ থেকে আমেরিকায় স্টুডেন্টরা এসে কী ধরনের সাফার করেন, কি প্রবলেমে পড়তেছেন, কিভাবে আসলে ভালো হয়, এই জিনিসগুলো আবার উনি খুব ভালো জানেন। তো আমার একটা প্ল্যান আছে, ওনাকে আমি নিয়ে আসবো কোনো একদিন আমার চ্যানেলে, এবং আপনাদেরকে এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে দিব যে কীভাবে আসলে আপনারা আমেরিকাতে এসে পড়াশোনা করতে পারবেন, কী ধরনের ভুলগুলো আসলে আপনারা করেন আর কিভাবে আসলে ভালো হয়, এই জিনিসগুলো ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আরও এখানে আমি যেখানে আছি খুব ভালো ভালো মানুষ এখানে থাকে। আমি বলবো যে আমি খুব লাকি, কারণ আমার আশেপাশে যে মানুষগুলো আছে, যে বাঙালিগুলো আছে, তারা যে এত ভালো। আমি যে ভালো মনের মানুষের কথা বলি, ভালো মনের মানুষের সন্ধান করি, এইখানে আমার আশেপাশে বাঙালিদেরকে দেখে আমি আসলে স্যালুট জানাই। তারা এত ভালো আপনারা চিন্তা করতে পারবেন না। আমি একে একে আস্তে আস্তে এখানকার ভালো মনের মানুষগুলোকে আমার চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব, এবং তাদেরকে দিয়ে কিছু জিনিস, কিছু মেসেজ তারা যা জানে সেটাকে আপনাদের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমি তাদেরকে ভালো মানুষ বলছি এই জন্য, এই যে প্যান্ডামিকের সময় আপনারা জানেন না কতটা সাপোর্ট তারা দিয়েছে বাংলাদেশের মানুষদেরকে। আমি যে এলাকাতে থাকি, আমি আমেরিকার ভার্জিনিয়াতে থাকি, যেটা ডিসি থেকে খুবই কাছে। আমার বাসা থেকে ডিসি হোয়াইট হাউস যেতে 20 মিনিট সময় লাগে ড্রাইভ করে। সো এত কাছে এই জায়গার মধ্যে যে বাঙালিরা আছে তারা সবাই আইটি জব করে, অনেকে প্রোগ্রামার, অনেকে ভালো ভালো জব করে। তো এনারা এই প্যান্ডামিকের মধ্যে বাংলাদেশে যে কী পরিমাণ টাকা পাঠিয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না। শুধু তাদের নিজেদের পরিবার না, আশেপাশে অন্যান্য যেই মানুষ আছে তাদের পরিবারকেও তারা সাহায্য করেছে, এক্সট্রা টাকা দিয়েছে, তারা ওভারটাইম করেছে, কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠিয়েছে। এবং এই কাজটাই কিন্তু আপনারা বাংলাদেশে বসেও করতে পারেন। আপনারা একটা সময় যদি ভালো পেমেন্ট গেটওয়ে সব কিছু বাংলাদেশে চলে যায়, পেপল চলে যায়, সব এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায় ফ্রিল্যান্সিংয়ের জন্য, যেরকম আমরা চাচ্ছি, তখন কিন্তু আপনারাই আমেরিকার মতন অথবা বড় বড় কান্ট্রির বড় বড় কোম্পানিতে আপনারা বাংলাদেশে বসে বসে কাজ করতে পারবেন। আস্তে আস্তে এই ব্যবস্থা হতে যাচ্ছে, এবং আমি আপনাদের সাথে থাকব। আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর যারা বিভিন্ন সাইট দিয়ে ইনকাম করছেন, যেমন ধরুন fiverr.com, আপওয়ার্ক, এগুলো নিয়ে কাজ করছেন, আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা একটু ডিরেক্ট
ক্লায়েন্ট নেওয়ার ব্যবস্থা করেন। এবং ডিরেক্ট ক্লায়েন্ট কীভাবে নিতে হয় এইটা নিয়ে কিন্তু আমি এর আগেই অনেকগুলো ভিডিও বানিয়েছি। আপনারা আমার প্রত্যেকটা ভিডিও প্লেলিস্ট আকারে আছে, আপনারা যদি প্লেলিস্ট দেখেন তাহলে দেখতে পারবেন। আমি যেই প্লেলিস্টের কথা বলছি সেটা হচ্ছে আর্ন মানি অনলাইন বাংলাদেশ, এরকম একটা প্লেলিস্ট আছে। সেখানে আপনি ডিরেক্ট ক্লায়েন্ট কীভাবে নিতে হয় ওরকম কিছু ভিডিও আছে। এবং ফাইবারে কীভাবে আপনি ক্লায়েন্ট আপনাকে কীভাবে দেখে, কীভাবে আপনি কাজ নেবেন, কীভাবে আপনি লিখলে কাজ পাবেন, এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আপনারা দেখুন, প্রত্যেকটা ভিডিও দেখুন, একটু বোঝার চেষ্টা করুন। আর যদি না বুঝেন আমাকে সরাসরি কমেন্টস করবেন, বাট কমেন্টস পড়ি আমি ঠিকই, সব উত্তর দিতে পারি না। তবু কমেন্টস করলে একটা সুবিধা হয়, অন্যান্য কেউ যদি আপনার প্রশ্নটার উত্তর জানে উত্তর দিয়ে দিতে পারে। তাহলে আপনারা কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টস করবেন। এবং আমার ভালো মনে মানুষের সন্ধানে ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করবেন। সেখানে আপনাদের কোনো প্রবলেম থাকলে ওখানে পোস্ট করবেন। আজকে আর কিছু বলবো না। আর আপনাদের দোয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনারা আমাকে অনেক দোয়া করেন, আপনারা আরও দোয়া করবেন, আমাকে সাপোর্ট দিবেন। আমার পরিবারের সদস্য হয়েছে 1 লক্ষর উপরে, এখন আস্তে আস্তে আরও বাড়বে, আরও সদস্য যোগ হবে আমি আশা করি। আপনাদের সাপোর্ট পাবো এবং আপনাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন, যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমার পক্ষ থেকে আমি 100% দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।